দেড় ঘন্টার বেশি কথা বলি, অনেক মাহফিলে 2 ঘন্টার বেশিও কথা বলি। আপনাদের মহব্বত পরিপূর্ণ, আপনাদের মহব্বতে কোনো অসুবিধা দেখি না। কিন্তু কিছু কিছু 2-1 জন আছে এরা আইতাছে যাইতাছে, মানে এটা কি চা দোহান, মন চাইলে আইলেন আর মন চাইলে গেলেন, আজব ব্যাপার। আস্তাগফিরুল্লাহল আযীম, আস্তাগফিরুল্লাহল আযীম, আস্তাগফিরুল্লাহল আযীম। মুহাব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। নবী বলেন, আল্লাহ রব্বুল ইজ্জত বলেন, এদেরকে আরশ আজিমের বাম পাশে আল্লাহ রাখবেন, কারণ এরা ছিল উচ্চবিলাসী, অন্যায়ভাবে অনেক অর্থ কামাই করেছে, রোজগার করেছে, কিন্তু হালাল হারাম বাঁচে নাই, ইমানের গুরুত্বই দেয় নাই, এই অর্থের পিছনে জীবন শেষ করে দিছে। এই চরিত্র হইল কাফের আর মুনাফিকের। কিন্তু সত্যি করে নিজের উপর চিন্তা করে দেখেন তো, আপনি কি করতেছেন? সেই অনেক সম্পদের পিছনেই তো দৌড়াচ্ছেন, হালাল হোক হারাম হোক। যদি বাছাবাছি না করেন, আপনার মতো বিপদগ্রস্ত মানুষ এই পৃথিবীতে দ্বিতীয়টা পাওয়া বড় দুষ্কর হবে। আর যদি বলে হালাল হইলে গ্রহণ করব, হারাম হইলে আমি নাই, হালাল যদি নুন পান্তা হয় আমি আছি, আর হারামে যদি গোশত ভাত হয়, রোস্ট হয়, পোলাও হয়, বিরিয়ানি হয়, আমার দরকার নাই। আপনি একজন সৌভাগ্যবান মানুষ, আপনি একজন জান্নাতি মানুষ, আপনি আরশে আজিমের ডান পাশে জায়গা পাওয়ার মতো যোগ্যতা সম্পন্ন একজন মানুষ। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি এত টাকা হারাম ভাবে কামাই যে করবেন, সব টাকা খাইতে পারবেন? বলেন পারবেন? আপনার জীবনে প্রত্যেক ব্যক্তিকে বলছি, একদম প্রত্যেককে, যারা রোজগার করেন, যত টাকা রোজগার করছেন সব কি আপনি খাইতে পারেন? সব কিছু দিয়া কাপড় কিনা আপনি সব কাপড় কইরা মরতে পারবেন? কার লেগে করেন? পরিবারের লেগে? আরে আপনি মরলে তো তারা যাইতো না আপনার খবর। যে বিবিরে বড় পছন্দ করে বিয়ে করেছেন, শীতের রাতে একটু রাত গভীর হলে বিবি ফোন করে, স্বামীরে আমার কোথায় আছো, একা একা ঘরে ভালো লাগে না, তাড়াতাড়ি চলে আসো, তুমি ছাড়া ঘুম ধরে না। ঘরে চলে গেলেন, বিবিরে সময় দিলেন। আর এই তো মাঘ মাস চলতেছে, আজকাল ঠান্ডা একটু কম আছে, কিন্তু এই মাঘ মাসে যখন প্রচন্ড ঠান্ডা আরম্ভ হবে, ওই ঠান্ডার সময় যদি আপনি মারা যান, আপনার বিবি কইতো না এই ঠান্ডার সিজনটা আমার স্বামী আমার সাথে থাকুক, একদিন আমার সাথে থাকুক। আপনার বিবি আপনাকে বলবে না। মারা যাওয়ার পরে কুসুম গরম পানি দিয়ে যখন আপনারে গোসল দিবে, তার আগে আপনি মারা গেছেন, আপনার বিবি খবর পাওয়ার সাথে সাথে আপনার কাছ থেকে দূরে সরে যাবে। আপনি মারা গেছেন খবর পাওয়ার সাথে সাথে খাটের থেকে জমিনে মাটিতে নামায়া দিবে। শীতের জন্য নতুন কম্বল, শীতের জন্য নতুন ল্যাপ, আরামের বিছানায় কত আরাম করে ঘুমান। এরপরও যদি আরাম কম লাগে হিটার লাগাইয়া দেন, কিন্তু আপনার মারা গেলেন মাত্র আপনার নামায়া দিবে ফ্লোরে, সর্বোচ্চ একটা বিছনা দিব, যদি পাকা ঘর হয় একটা বিছনার চাদর দিব, ওই চাদরের উপর আপনারা ফালায়া রাখবে বালিশ ছাড়া। কার জন্য এত কিছু করো মুসলমান? এ নবীর উম্মত, কার জন্য এত কিছু করো? কার জন্য এত কিছু করো? এখানে আইসা কি একটু স্বার্থপর হইতে পারো না? এই জায়গায় এসে কি একটু স্বার্থপর হইতে পারো না? আরে নিজের
অবস্থা বুঝা কাজ করো, যেই কাজ তোমাকে আখেরাতে আযাব গজবে নিক্ষেপ করবে, এমন কাজ তুমি বর্জন করো। যেই কাজ আখেরাতে তোমারে নাজাত দিবে, এই কাজ তুমি তোমার জীবন ভরা করো, জীবন ভরা করো, জীবন ভরা করো। এতে যদি বিবি খুশি হয় হইব, যদি খুশি না হয় না হইব। সন্তান যদি খুশি হয় হবে, সন্তান যদি খুশি না হয় না হবে। একটা জবাব দিবেন, আমি যেদিন কবরে যাবো, ফেরেশতারা আমার কবরে যখন আমার তিনটা প্রশ্ন করার জন্য দুইজন ফেরেশতা কবরে আসবে, আমার লগে কবরে এই পর্যন্ত তুই থাকবি নি? জিজ্ঞেস করবেন, বিবি তুই থাকবি? থাকতি না। এ সন্তান তুই থাকবি নি? কইব না বাবা আমিও থাকতে পারবো না। তাহলে আমার কবরে আমি একা, আমার পরীক্ষা আমি একা দিব, আমার প্রশ্নের জবাব আমার একাই দেওয়া লাগবে, ওই কবরে আমার একাই থাকা লাগবে, একাই থাকা লাগবে, একাই থাকা লাগবে। অতএব আমি এমন কোনো কাজ করতে পারবো না, দুনিয়ায় সামান্য সময় তোমাদেরকে খুশি করলাম আর নিজের জন্য চিরস্থায়ী জাহান্নামের বন্দোবস্ত করলাম, এমন কিছু করতে পারবো না। এইরকম স্বার্থপর একটু হয়ে যান, এইরকম একটু স্বার্থপর হয়ে দুনিয়ার থেকে কবরে যান, আমার নূর নবী আপনাকে উম্মত বলে স্বীকৃতি দিবে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাস বাস, বেশি স্লোগানের দরকার নাই। আমার নামে স্লোগান দিয়েন না, আমি স্লোগানের উপযুক্ত মানুষই না। আমি এক না চিজ, আমি এক গুনাহগার। শোনেন, আপনারা যেমন আমিও তেমন। বিশ্বাস করেন, আল্লাহর দরবারে আমিও আসামি। হাদিসে মোবারকে নবী বলেন, হাসরের ময়দানে যদি কারো আমলনামা ধরে আমার আল্লাহ পুঙ্খানুপুঙ্খ টান দেয়, এই মানুষটা আর জান্নাতে যাইতে পারত না। এ নারায়ণগঞ্জের মানুষ, আরে পৃথিবীর যেখান থেকে আমাকে দেখছো, আমি প্রত্যেকটা মানুষকে বলি, নারায়ণগঞ্জের মা বোনেরা যারা মাইকের আওয়াজ শুনছেন গো মা, মাগো ওই দিন আমার যে অবস্থা আপনারও সে অবস্থা। নারী পুরুষের কোনো ভেদাভেদ থাকতো না গো মা, নারী পুরুষের কোনো ভেদাভেদ থাকতো না গো মা। সন্তান মা বাবারে পরিচয় দিত না, মা বাবা সন্তানের পরিচয় দিত না। একটা নেকি যদি আপনার প্রয়োজন হয়, কারো কাছে গেলে পাইবেন না গো মা, পাইবেন না, পাইবেন না, পাইবেন না। অতএব দুনিয়ার বুক বিলাসের জন্য স্বামীকে কখনোই হারাম রোজগারের জন্য উদ্বুদ্ধ করবেন না। দুনিয়ার বুক বিলাস যদি আপনি কম পান, ও মা আপনাকে বলবো, আপনি রবের দরবারে 2 রাকাত নামাজে দাঁড়ায় যাবেন, নামাজ পড়ে রবের দরবারে 2টা হাত বাড়ায় দিয়া কইবেন, আল্লাহ এই জিনিসটা আমার বড় মনে চায়, কিন্তু আমার স্বামী এটা রোজগার হালাল ভাবে রোজগার করার ক্ষমতা রাখে না, বিদায় রে মালিক আমি এই জিনিসটা আমার স্বামীর কাছে চাইলাম না, আবদার করলাম না। ও আমার মালিক, এই আশা পূরণ না হওয়া বিষয়টা তোমার দরবারে কবুল করো আমার আল্লাহ। এর খাতিরে কবরে, হাসরে, মিজানে, পুলসেরাতে আমারে নাজাত দিও। জোরে বলেন আল্লাহু আকবার। এগো মা, এইভাবে রবের দরবারে নিজের জীবনের টুকটাক বিষয়গুলো উসিলা হিসেবে জমা দিবেন, কেননা আমার আল্লাহ কোরআনুল কারীমে বলছেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয়, উম্মতে মুহাম্মাদিরা রে, ওই আমার হাবিবুল্লাহর উম্মতেরা রে, দুনিয়ার জমিনে তোমরা এমন কিছু ছোট ছোট আমল করো যেগুলির উসিলা বানায় নিয়ে আসো, হাসরের ময়দানে আখিরি নবীর উম্মতের আমি আল্লাহ ছোট ছোট উসিলা ধরেই মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য বাবা, পরকালে জিন্দিগি তৈয়ার করেন, আখিরাতে জিন্দিগি তৈয়ার করেন। নিজে একটু স্বার্থপর হন, নিজে একটু স্বার্থপর হন, নিজে একটু স্বার্থপর হন, নইলে গজলের ওই কথাগুলো মনে করেন। কঠিন ওই হাসর মাঠে ভেবে দেখো কি হবে, আপন বলে কাউকে পাবি না, যাকে পাবি শাহে মদিনা। শুধু নবীরই পাইবেন।
আর নবীর প্রেমিক ওলি আল্লাহদেরকে পাবেন। আমি বলি লোকমা দিয়ে আমি পছন্দ করি না। ওলি আল্লাহদেরকে সেদিন বন্ধু হিসাবে পাবেন। বলবেন হুজুর কেমন? দুনিয়ায় যেখানেই যান আপনাকে কেউ যদি চিনে থাকে বলবে আপনার বাবার নাম কি জানো? বাবার নাম দিয়া দুনিয়ায় আপনার পরিচয় হবে। হাসরের ময়দানে বাবার নামে কারো পরিচয় হবে না, তবে এক জাতের বাবার নামে পরিচয় হবে। ওই বাবা হলেন ওলি আল্লাহরা, গাউসে পাক, খাজা গরিবে নওয়াজ, খাজা বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদি, হযরত মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবিদ শাহ আল মাদানী রাহিমাহুল্লাহু তাআলা আযজা ওয়া জাল্লা, শাহজালাল শাহ পরানী আমিনী সহ আল্লাহর এই तमाम জমিনের মধ্যে যত আল্লাহর ওলিরা এসেছেন, পৃথিবী থেকে পর্দা করেছেন, এখনো পৃথিবীতে যারা আছেন, যেমন বাহাদুর শাহ মুজাদ্দিদি মাদ্দাজিল্লাহুল আলী, এই সমস্ত ওলি আল্লাহদের সাথে যারা সম্পর্ক রাখবে, হয়তো মুরিদ হয়ে, নয়তো ভালোবেসে, নয়তো আশেক হয়ে, নয়তো জাকের হয়ে, যে কোনোভাবে এই ওলি আল্লাহদের সাথে যারা সম্পর্ক যুক্ত হবেন, হাসরের ময়দানে আপনি যখন বিপদে পড়বেন, হাসরের ময়দান চক্কর লাগাইতে থাকবেন, কে করবে সাহায্য, কে করবে সাহায্য, কে করবে সাহায্য, খুঁজতে 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 আপনি যদি আল্লাহর ওলির সাথে সুসম্পর্ক যুক্ত একজন মানুষ হন, কোন একজন আলেমকে সম্মানের সাথে অন্তর থেকে মহব্বত করে, হক্কানি আলেমকে সালাম দেয় না মানুষ হন, নবী কয় আমার উম্মত হক্কানি আলেমকে মহব্বত সহকারে সালাম দিয়েছে, এই উসিলায়ও আমার বহু উম্মত আল্লাহ জান্নাতে দিয়ে দিবে। সুবহানাল্লাহ, এই উসিলায়ও জান্নাতে দিয়ে দিবেন। আর হাসরের ময়দানে মানুষ নিজের মুসিবত থেকে বাঁচার জন্য যখন সারা হাসরের ময়দান খুঁজতে থাকবে, ঘুরতে থাকবে, খুঁজতে খুঁজতে আল্লাহর ওলি, কোন আল্লাহর ওলি যার সাথে তার সম্পর্ক ভালো থাকবে দুনিয়ায়, যার কাছে সে মুরিদ হবে। ধরেন আপনাদের পীর হযরতে এই বাহাদুর শাহ মুজাদ্দিদি মাদ্দাজিল্লাহুল আলী হুজুর, আপনাদের সবার মনে করেন আপনার পীর, একজনের কথা বলি, আপনার পীর আল্লাহ যদি দয়া কইরা ওনারে সেদিন মাফ করে, উনি একজন আওলাদে রাসূল, উনি একজন আওলাদে বলি, উনি একজন আলেমে দ্বীন, উনি বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাত নবীর দলের প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ, জোরে কন্না সুবহানাল্লাহ। সেদিন ওনারে যদি আল্লাহ মাফ কইরা দেয়, ওনার জন্য যদি জান্নাতের ফয়সালা দেয়, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার আল্লাহ বলবেন বাহাদুর শাহ রে, তুমি জান্নাতে যাবা যদি চাও কারো জন্য সুপারিশ করতে পারো। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন নবী গো কি পরিমাণে সুপারিশ করবেন? আমার নবী একজন আলিমের বর্ণনা দিয়েছেন, একজন আলিম ভাই, একজন আলিম আল্লাহ যদি বাইরে দয়া করে মাফ করে দেয়, জান্নাতের ফয়সালা দেয়, আল্লাহ বাইরে তিনি পীর না, ফিসাব না, তো ফিসাব না, একজন আলেম মানুষ। কেমন আলেম? সাধারণ আলেম, আমি তার চাইতেও বেশি সাধারণ, বুঝানোর জন্য বলছি। ভাই একজন আলেম মানুষ, আল্লাহ যদি তারে দয়া করে জান্নাতের ফয়সালা দেয়, রব্বুল ইজ্জত তারে বলবেন যে আপনার জন্য জান্নাতের ফয়সালা হয়েছে, যদি চান কারো জন্য সুপারিশ করতে পারেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন নবী গো ওই আপনার আলেমটা কয়জন মানুষকে সুপারিশ করতে পারবে? আমার নবী বলেন ওই আদনা আলেম যারে আল্লাহ সুপারিশ করার অনুমতি দিবেন, ওই মানুষটা যতজন মানুষকে মনে চায় ততজন মানুষকে, এমনকি আসমানে যত তারা আছে তত পরিমাণ মানুষকেও যদি এই মানুষটা সুপারিশ করে জান্নাতে নেওয়ার জন্য ইচ্ছা করে, আমার আল্লাহ তার সুপারিশের কারণে ওই আসমানে তারকা সমতুল্য এত পরিমাণ মানুষকেও মাফ করে জান্নাতে দিয়ে দিবে। আল্লাহু আকবার। আপনি আলেম হতে পারেন নাই, আপনার কাজ কি? একজন আলেমের সাথে সম্পর্ক রাখেন। আপনি আলেম হতে পারেন নাই, দুনিয়ায় বড় আবিদ হতে পারেন নাই, আপনার কাজ কি? একজন ওলির সাথে সম্পর্ক রাখেন, হাসরে বাঁচতে পারবেন। কিছু চিকন এবং শর্টকাট রোড আছে হাসরের ময়দানে বাঁচার জন্য, এই রোডগুলো আপনাকে অবলম্বন করতে হবে। বহুত হুজুর বহুত ফতোয়া দিব,
সেদিন কোন হুজুরের খানা থাকতো? কথা কন না কা? কোন হুজুরের খানা থাকতো? জীবন ভরা নবীর শানে আঘাত করে, নবীর ইজ্জতে আঘাত করে নিজের বড় পণ্ডিত জাহির করার যে হুজুরগুলি হাসরের ময়দানে সবগুলি আর শাফিমের বাম পাশে জাহান্নামের সামনে দাঁড়াবে। ঠিক কিনা বলে? মাস্তানি করে লও, দুনিয়াতে যাবে। ওরা ভাঙলো কত অলির দরবার, পাহারা দিল মন্দির বারবার। বড় দুঃখের ব্যাপার, আলেম, বিশ্ববিখ্যাত সুশিক্ষিত আলেম, অথচ অলি আল্লাহরা এদেশে ইসলাম নিয়ে আসছেন, তাদের দরবার তারা রক্ষাকারী হিসেবে তারা দাঁড়াবে, কিন্তু হেগো দরবার ভাঙতেছে আর মন্দির গিয়া পাহারা দিতেছে। ওরা ভাঙলো কত অলির দরবার, পাহারা দিল মন্দির বারবার। ওরা নবীর তাজিম হারাম মানে, মূর্তির তাজিম ভালোই জানে। ঠিক কিনা বলে? ফেসবুকে দেখছেন নি মূর্তির সামনে কি নমস্কার দেয় রে? ওরে নবীর তাজিম হারাম মানে, মূর্তির তাজিম ভালোই জানে। আবার গীতা পড়ে কি মধুর, চোরের গোষ্ঠী চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর। ওরে জাতির কাছে প্রমাণ আছে, ওরে জাতির কাছে প্রমাণ আছে, ওহাবিরা গরু চোর। নকশবন্দি মিশা কথা কয়? নকশবন্দির হেগো লগে দুশ্মনী আছে? বলেন দুশ্মনী আছে? নকশবন্দি মিথ্যা বলে? যা সত্য তাই বলে। তোমার তো লাগে কা? অত জলে কা? চোরের চোর কইলে তোর জলে কা? এ ফাজিল, চোরের চোর কইলে তো জ্বলবো যেটা নিজেও চোর। সাহায্য করছে। পাঁচ কল্লি টুপি মাথায় পড়ে আগুন দিল খুদার ঘরে। পাঁচ কল্লি টুপি মাথায় পড়ে ওরে বাসর করলো খুদার ঘরে। কিনা বলে? গাজীপুর খতিব সাহেব মসজিদের ভিতরে বাসর করে, ইমাম সাহেব বাইরে পাহারা দেয়। ইমাম সাহেব পাহারা দেয়, খতিব সাহেব বাসর করে আল্লাহর ঘর মসজিদের ভিতরে। আল্লাহ এদেরকে হেদায়েত দেখ জোরে কোনা আমি। ওলি আল্লাহর দরবার ভাঙ্গো তোমার ফতুয়া দিয়া, ফকিন্নির ফোলা তোর বাপের বিরুদ্ধে ফতুয়া দিলি না? তোর বাপের বিরুদ্ধে ফতুয়া দিলি না কা? ওলি আল্লাহর দরবার শিরিক হয়, বেদাত হয়। ওলি আল্লাহর দরবার শিরিক হয়, বেদাত হয়। তোর মুখে এই ফতুয়া মানায় না, কারণ তুই মূর্তির রক্ষাকারী, কারণ তুই মূর্তির পাহারাদার, কারণ তুই বাচ্চাদেরকে বলৎকারী, কারণ তুই মসজিদের ভিতরে আকামকারী, কারণ তুই মুর্শিদপুরের গরু চোর, কারণ তুই মুর্শিদপুরের ছাগল চোর, কারণ তুই মুর্শিদপুরে বিরানির পাতিলা চোর। তোর মুখে ফতুয়া মানায়? লম্বা কথা কইস না তুই, ঠিক কিনা বলেন? লম্বা লম্বা কথা কইও না। তোমার যদি দুনিয়ার থেকে শিরিক বেদাত উৎখাত করতে হয়, সর্বপ্রথম তোদের যেই সমস্ত মোল্লাগুলি বাচ্চাদেরকে বলৎকার করে ধরা খাইছে সবগুলারে নারায়ণগঞ্জ চাষারা মোড়ে ল্যাম্পের সাথে ফাঁসিতে ঝুলা। এরপরে পণ্ডিতি করবি, নইলে তুই ওরা যেমন তুইও তেমন। তোর ফতুয়া সেরেনার দাম নাই। মুর্শিদপুর দরবারে যারা গরু চুরি করছে 11 দর 11 দৌড়ে আগে বিচার কর, জাতির সামনে দেখা যায় আমরা চোরেরও বিচার করি, ডাহাইতেরও বিচার করি, বলৎকার করেনারও বিচার করি, আল্লাহর ঘর মসজিদ আকাম করেনারও বিচার করি। হেটা তো করবা না। পাঁচ করলে টুপি মাথার দিবা, নিজের বড় মুমিন জাহির করবা, আর মসজিদ ঘর আগুন দিয়ে জ্বালায় দিবা যেখানে জুমার নামাজ হয়। এরা সব হাসরের দিনে যদি এই অবস্থায় মারা যায়,
আর সাজিমের বাম পাশে জায়গা পাবে। হেন কি আপদ না বিপদ? আপদ না বিপদ? মুসিবতের শেষ থাকতো না, সেদিন আপনিও দেখবেন। এবার আজকে যত মস্তানি করার করে লো বেটা, আজ যত মস্তানি করার করে নাও। আল্লাহ যদি ক্ষমতা দেয়, ক্ষমতার অপব্যবহার করে নাও। মনে রাখবা, সমস্ত ক্ষমতার সর্বশ্রেষ্ঠ মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক বলেছেন কে? আল্লাহ। মস্তানি দেখাইও না, লাভ হইতো না। ফেরাউনে দেখাইছে, কাম হয় নাই। নমরুদে দেখাইছে, কাম হয় নাই। আবু জাহিল্লাও দেখাইছে, কাম হয় নাই। উতবা সাহেবা মুগিরায় দেখাইছে, কাজ হয় নাই। মুনাফিক সরদার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল দেখাইছে, কোন কাজে আসে নাই। ঠিক কিনা বলেন? সারা জীবন আমারে খালি তোহমত দেয়। আমি বেলে হে ঘরে বেলে বহি, ওমা আমার ঘরে চুরি করিয়া ডাহাতি করিয়া গরু ছাগল হাঁস বেড়া বকরি বালিশটা সুদ্ধা। ওরে অবাক হলাম ইমাম দেখে বালিশার তরকারি চোর সে। অবাক হলাম ইমাম দেখে বালিশার তরকারি চোর সে। চুরি করে শকর আদায়। এত চুরি করে আবার কয় কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, ভালো লাগতেছে। ওরে চুরি করে শকর আদায়, এ তো জঘন্য কুফর। ঠিক কিনা? চুরি করে শুকরিয়া আদায় করা কুফরি। চুরি করতে যাওয়ার সময় বিসমিল্লাহ বলা কুফরি। অন্যায় করার সময় আল্লাহর নাম নেওয়া কুফরি, কুফরি, কুফরি। ঠিক কিনা বলেন? দে তোর ওই হুজুরের বিরুদ্ধে তুই ফতুয়া দিয়ে আইসে দে, কোন জাতের মুসলমান? শাহপরান বাবার মাজারে তোমরা হামলা করো, অথচ শাহপরান বাবা যদি এদেশে না আইতো, তোরা ফকিন্নির বলারা উগি যুগি ব্রাহ্মণ থাকলি হইলি। মুসলমানি আর নসিব হইতো না, ফিতনা করার সুযোগ পাইতি না। শিরিক বিদআত হয় কইয়া ওলি আল্লাহর দরবার ভাঙলি। তো যেখানে ডাইরেক্ট শিরিক হয়, মূর্তির পূজা হচ্ছে, আল্লাহকে বাদ দিয়ে মূর্তির ইবাদত করা হচ্ছে, বেদিনরা করতেছে। হিন্দু ধর্মের উপর আমাদের কোনো অভিযোগ নাই। হিন্দু ধর্মের ব্যাপারে আমরা এই প্রশ্নগুলো তুলতেছি না। শুধু ওই পাহারাদার, ওই দারোয়ানের ঘরের দারোয়ানরে কইতাছি, ওই সিকিউরিটির ঘরের সিকিউরিটিরে কইতাছি। তুমি যে যাই এখন মূর্তির ওখানে শিরিক হচ্ছে, আর শিরিকে তুমি পাহারাদার হইছ। এই চুরি করো না, চোরের সাহায্যকারী হওয়া, চুরি করা আর চোরের সাহায্যকারী হওয়া অপরাধ কি দুই না এক? অপরাধ কি পার্থক্য আছে না এক? কোন পার্থক্য আছে? সুদ ধরা খাইলে কনিজা, চোরের সহযোগী ধরা খাইলে কনিতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে সুদ দেয়, যে সুদ নেয়, যে সুদের ব্যাপারে সাক্ষী থাকে, তিনও পার্টি জাহান্নামী। যেতে সাক্ষী হাতে কি খাইছে, যেতে সাক্ষী হাতে কি দিছে, এই সাক্ষী তাহনের অপরাধী হাতে জাহান্নামী। তো যারা মূর্তির পূজা করে এরা জাহান্নামী, যারা মূর্তির পূজা করে সাহায্য করে এটিও জাহান্নামী। কুফরি করা এবং কুফরি করতে সাহায্য করা, এটা পুরোটাই কুফরি। আমরা তাদেরকে হিট করে কষ্ট দিয়ে জঘন্য ভাষায় কথা বলতে চাই না। তবে তোমরা যে কাজ করেছ, আল্লাহর অলির দরবারে হামলা, মসজিদের ভিতরে আকাম, দরবার ভাঙচুর, বাচ্চাদেরকে মাদ্রাসায় বলৎকার, ছাত্রীর বাসার যায়া আরাম করন, তোমাদের এই সমস্ত কুচরিত্রগুলো আমাদের কলিজায় আঘাত দিয়েছে। সেই দুঃখে তোমারে বললাম, তুমি ফতুয়া দিও না। তুই লজ্জা থাকলে মুখই দেখাইস না। তুই ফতুয়া দেশ কি, তুই মুখই দেখাইস না। তোর জায়গায় যদি অন্য কোনো সাধারণ মানুষ হইতো, তাহলে কচু গাছও ফাঁসি দিয়ে মন লইলে। তুই বাচ্চাও রয়েছে, তারপর মানুষের সামনে হ্যাঁ 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 হ্যাট কাজ আবার ফতুয়া ওদের। তোর ফতুয়া কেউ মানে না, কেউ শোনে না। তুই এই নারায়ণগঞ্জ আইসা আজকা এই টান বাজার রোডে মাহফিলও যারা আছে, একজন একজন করে জিগে দেখ, তোর ফতুয়া কেউ মানে না। তুই যা ফতুয়া দিলি, আমাকে দেশে ছাগলে কত মেমে করে, কেউ শোনে। ছাগলের মেমে হনন লাগে না। ছাগলের মেয়ে হনলে আমরা ইংরেজি মনে করি না। ইংরেজি হুজুর, ইংরেজি বক্তব্য দেন না, হুজুর দেখা পাগল হয়ে যায় না। ইংরেজি কয় শিক্ষিত, সুশিক্ষিত, ডক্টর, অমুক তমুক। এই বেটা,
যে নাকি ডক্টর হয়ে নবীর শানে কোন শব্দ ব্যবহার করতে হবে এইটুকু জানে না, ওরে ডক্টর কেন প্রস্রাবের টিস্যুও মনে করি না। কি আর ডক্টর এটা? নবীর শানে কোন শব্দ ব্যবহার করবে এইটুকু কাণ্ড জ্ঞান তার মধ্যে নাই। তে বিশাল বড় ডক্টর, তারা লইয়া নাচো। আমাদের দেশে আপনাদের মধ্যে এখানেও কিছু মানুষ থাকতে পারেন, হে বেড়ালে হুজুর কি কন, আপনার মাহফিলও কয় হাজার মানুষ হয়েছে, তার মাহফিলও লাখ লাখ মানুষ হয়েছে, যাইস তুই লাখ লাখ মানুষের লগে জাহান্নামও যাইস, যা তুই যাইগা জাহান্নামা, আমার কিচ্ছু আইয়া যায় না। আমি শুধু কোরআন থেকে শোনায় গেলাম, শোনো নবী ছাড়া কোনো উপায়। ওরে দো জাহানে কি যে হবে আমার পরিচয়, আমার পরিচয়টা শুনে যাও। ওরে দু জাহানে কি যে হবে আমার পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। ঠিক কিনা? আমি হাসরে যায় কম আল্লাহ আমি নবীর গোলাম। এবার যদি জাহান্নামে দাও আল্লাহ তোমার ইচ্ছা। তবে কোরআনুল কারীমে তুমি বলেছো মাইয়ুতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, সূরা নিসা 80 নম্বর আয়াত। তুমি বলেছো যে রাসূলের গোলাম হয় সে তোমার গোলাম হয়। আজ আমি রাসূলের গোলাম দাবি করছি, আল্লাহ তুমি আমারে তোমার গোলাম হিসেবে কবুল করো। আমিন আমিন। আমি এই দাবি করব, তুই কি কবি? আল্লাহ যে কইব দুনিয়াতে আমি ফতুয়া দিছি, যে কইছে রাসূলের গোলাম হেরে কইছে শিরিক করছে, হেরে আমি মুশরিক কইছি। আল্লাহ কইব তোমার এই ফালতু ফতুয়ার মুশরিক আজকে আরশ আজিমের ডাইন পাশে, তুই বাম পাশে যা। ঠিক কিনা বলেন? যা বাম পাশে যা, আরশ আজিমের ডাইন পাশে হে বেড়ায়। কারণ তুমি যারা মুশরিক বলেছো আমি তারে আমার গোলাম বলেছি। সুবহানাল্লাহ। মাইয়ুতিউর রাসূলা, যে রাসূলের গোলাম হয়েছে, যে রাসূলের গোলামি করেছে, আল্লাহ তারা কাফের কয় নাই, মুশরিক কয় নাই। আল্লাহ কয় আমি কইছি ফাকাদ আতা আল্লাহ, সে আমার গোলাম হয়েছে। সুবহানাল্লাহ। আমি কইছি আমার গোলাম, তুই কইছত মুশরিক। এত বড় সাহস তোরে দিছে কেডা? এই প্রশ্নেই তুই মার খেয়ে যাবি। অতএব বাবা কিছু কথা শক্ত ভাষায় বললাম, এটা ইমান আকীদার বিষয়। এখানে শক্ত হইতে হইব, লাগলে তরবারি লইয়া যুদ্ধে নেমে যেতে হইব ইনশাআল্লাহ। ইমান আকীদার বিষয়। অনেকেই কি আমার সমস্ত এই দেশের মানুষ যতজনে আমার চিনে সবাই জানে যে এই বেটা খুব মেজাজি মানুষ। ভাই আমি তো মেজাজি ইমান আকীদার ক্ষেত্রে। আমার রাসূলের শানে তুমি আঘাত করবা, আমি তোমার বিরুদ্ধে এখন তো শক্ত ভাষায় কথা বলি। কোনোদিন এদেশে যদি ইসলামী শাসন কায়েম হয়, রাসূলের বিরুদ্ধে কথা বললে তারে যদি যে কোনো জনগণ শাস্তি দেওয়ার বিধান এদেশে যদি আদালতে পাশ হয়, তাহলে আমি তরবারি লয়ে ঘুরমু, রাসূলের দুশ্মন পামু, আর লগে লগে কূপ দিয়া কল্লা নামায় দিন। হয়তো আসি নয়তো গেছি, যা আছে কপালে দেখা যাবে সকালে। ঠিক কিনা বলেন? আমি চাঁদপুর ইসলামপুর গাছতলা দরবার শরীফের মুরিদ, খাজা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি আল আবেদি হুজুরদেরই এই ফুফাতো ভাই, আমার মুর্শিদ কেবলা আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরি নকশবন্দি মুজাদ্দিদি। প্রত্যেক বছর 21-22 দরবারে উরুস হয়। তো এই বছর বাংলা মাসের সাথে উরুসের তারিখটা সম্পর্ক যুক্ত দিত। এই স্টেজের এই জায়গা কেডারে এ বেয়াদব, এগুলির মা বাপ নাই, এটি মুসলমান না। এখানে একটা মাহফিল চলতেছে, কুদ্দুর ঘরে ঘরে আইয়া চিল্লায় ফাজলামি করতেছে। শহরের পোলাপেন হইব ভদ্র, শহরের পোলাপেন হইব আদব সম্পন্ন, এমন আচরণ করতেছে মনে হয় বস্তিতে উঠতেছে। বস্তির মধ্যে অনেক ভালো ভালো মানুষ পাওয়া যায়, বস্তিওয়ালারা আবার রাগ হইয়েন না। বস্তির মধ্যে অনেক ভালো ভালো মানুষ পাওয়া যায়। আমার জীবন আমি বস্তির বহু মানুষের সাথে মিশছি। আইয়েন, আপনি আইয়েন। সম্মানিত হাজিরিন, আমি দরবারে উরুসে কালকে রাত্রেই গেছি। তো বাংলা তারিখের কারণে এবছর 22-23 হয়ে গেছে। আমি সেখান থেকে এখানে আসছি, উদ্দেশ্য ছিল আইসাই ধরবো, অল্প কিছুক্ষণ কথা বলে চলে যাব। তা আয়সা শুনলাম তামিম বিল্লাহ ভাই নাকি মাত্র দৌড়ছে, আর নিজেরও বিবেকে বাধা দিতেছিল যে এই সময় কিভাবে বলি যে ভাই আপনি ছেড়ে দেন আমি দৌড়ি। তা আমিও কিছুক্ষণ বয়ান শুনলাম।
মোবাইল বন্ধ করে এরপর আমরা লগে কথা কইলাম এতক্ষণ মোবাইল ফ্লাইট মোড করা নেট নাই যদি নেট থাকতো আমার মুর্শিদ কেবলা এতক্ষণ অনেকগুলো কল দিতেন জানি না হয়তো ফোন অন করলে আমি পাবো তবে যে সময় দিছি আপনাদেরকে যথেষ্ট চাইতেও বেশি সময় দিছি নর্মাল টাইমে যথেষ্ট চাইতেও বেশি সময় দিছি যদিও অল্প সময় দিয়ে চলে যাইতাম কিন্তু আপনাদের প্রেম মহব্বত ভালোবাসা দেখা আমি আপনাদেরকে আমার সময় হাতে না থাকা সত্ত্বেও আমি পরিমাণ মতো আপনাদেরকে সময় দেওয়ার চেষ্টা করছি দোয়া করবেন আমি আজ এখানেই শেষ করছি এবং পীর সাহেব হুজুর আসা পর্যন্ত হুজুরকে আলোচনা রাখার জন্য অনুরোধ করে আমি বিদায় নিচ্ছি ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাশাআল্লাহ মারহাবা চমৎকার শায়র হিসাবে বয়ান করলেন আজকের মাহফিলের সময় প্রধান বক্তা মাওলানা হাসানুর রহমান হোসেন আকশাবুনি সাহেব এই পর্যায়ে মুর্শিদ কেবলা আসার আগ পর্যন্ত আমাদের মধ্যে নুরানি ইমানি বয়ান পেশ করবেন হযরত মাওলানা